অনেকে আমাকে বলে, হুজুর আপনি যে ওয়াজ করে এত টাকা নেন, এই টাকা কি করেন? চাষ টলে গল্প হয়, চাষ টলে গল্প করে, এত টাকা নিয়ে মৌলবি করে কি রে? কিন্তু যারা আমাকে দাওয়াত দিবার যান, তারা যাইয়া যখন আমার এলাকায় দেখেন, দেখার পরে তাদের এই ধারণাটা ভুলে যায়। কারণ আপনাদের টাকা দিয়ে আমি নিজের জন্য কিছুই করি না, যা কিছু করি মসজিদ, মাদ্রাসা, এতিমখানা। সুবহানাল্লাহ বলেন। আগে 12 শতক জায়গা ছিল, আমার এতিমখানার জায়গা ছিল আগে কয় শতক? 12 শতক। এখন সেটা হয়েছে 235 শতক। আগে ছিল সামান্য জায়গার মধ্যে মাদ্রাসা, এখন মাদ্রাসা হয়েছে পুরুষ মাদ্রাসা, মহিলা মাদ্রাসা, এবং সব কিছু চলে পৃথিবীর কারো দান সাবধান না, সমস্ত আপনাকে আমাকে হাদিয়া দেওয়ার টাকা দিয়ে। এখন আপনার তো আজগুবি কোনো কথা বললে হবে না, কথা বললে তদন্ত করে কথা বলা লাগবে। ধরে কোন ঠিক না? আল্লাহ নবী ওসমান, তোমার কথা আমি বিশ্বাস করি, কিন্তু তদন্ত ছাড়া কোনো রেজাল্ট দিবার পারবো না। সঙ্গে সঙ্গে নবী আমার দাঁড়িয়ে গেলেন, বললেন, আমি তালহার বাড়িতে যাবার চাই, তোমরা কি আমার সঙ্গে যাবে? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমাদেরকে সঙ্গে নেন তাহলে আমরাও আপনার সঙ্গে যাবার চাই। নবী আমার সামনে সামনে, প্রত্যেকটা সাহাবী পিছনে পিছনে তালহার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন। নবী যখন রাস্তা চলবেন, তখন নবীর সামনে কেউ যাবার পারবে না। আল্লাহ কোরআনে বলেছেন, আমার নবী যখন কথা বলবে, তখন নবীর মুখের উপর কেউ কথা বলতে পারবে। আল্লাহ নবীর সম্মান কম না বেশি? এই জন্য নবী যখন রাস্তা দিয়ে যায়, নবীর সামনে কেউ যায় না। এখন তোর নবী নাই, এখন কি নবী আছে? এখন কি আছে? চেয়ারম্যান মেম্বার। এখন আছে আল উলামাও ওয়ারাসাতুল আম্বিয়া। আল্লাহ রাসূল বলেছেন, আমি নবী যখন থাকবো না, তখন আমার ওয়ারিস হবে আলেমেরা। আলেমরা নবীদের ওয়ারিস। এরা কি আমার কথা? আল্লাহ কোরআনে বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আল্লাহু আকবার।